যে ভাবুন যদি আজকেই আমার মৃত্যু হয় আমার কি হবে। আমি কি প্রস্তুত আজকে মৃত্যুবরণ করার জন্য? আজকে যদি আমার মৃত্যু হয় আমার দুনিয়াটা কেমন হবে, আমার পরকালটা কেমন হবে। আমি তো কত কিছুই ভেবে রেখেছি রাতের জন্য, কিন্তু রাত পর্যন্ত যে আমি টিকে থাকবো এই নিশ্চয়তা তো আমাদের ভিতরে নাই। কত কিছুই তো ভেবে রেখেছি আগামীকালের অফিসে আমাদের অফিস ওয়ার্ক কি হবে, আমার বিজনেস ওয়ার্ক কি হবে, আমার অন্যান্য প্ল্যান কি হবে, কিন্তু আগামীকাল পর্যন্ত কি থাকবো আমি সেই চিন্তা কি করেছি? আপনি আমি হয়তোবা রাতের বেলায় ঘুমিয়ে আছি, আমার ফোনটা হয়তোবা আপনার ফোনটা হয়তোবা চার্জে রেখে দিয়েছে। ফোনটা চার্জে ঠিকই থাকবে, আপনি হয়তোবা পৃথিবীতে থাকতে পারবেন। আপনার হোয়াটসঅ্যাপটা হয়তোবা অন্য একজন চেক করে দেখবে যে আপনি এখনো অনলাইনে অ্যাক্টিভ আছেন, কিন্তু আপনি পৃথিবীতে না। আপনার ফেসবুকটা একদিন হয়তোবা আপনার কোনো ফেসবুক ফ্রেন্ড সে চেক করে দেখবে যে আপনি ফেসবুকে অ্যাক্টিভ আছেন, কিন্তু আপনি পৃথিবীতে না। আপনার ভাই বোন আত্মীয় স্বজন স্ত্রী সন্তানেরা সবাই পাশে বসে কাঁদবে, কিন্তু কেউ আপনাকে কোনো ধরনের কোনো সাহায্য করতে পারবে না। আপনার সম্পদ আপনার ব্যাংক ব্যালেন্স হয়তো বা ঠিকই পড়ে থাকবে, কিন্তু ওই টাকা আপনাকে 5 পয়সারও কোনো মূল্য দিতে পারবে না। আপনার অফিসের অসমাপ্ত কাজের ফাইলটা হয়তো বা টেবিলের উপরেই রেখে এসেছেন যে আগামীকালকে কাজটা করবেন। রাতের বেলায় ঘুমিয়েছেন, হয়তো বা আর অফিসে যেতে পারেননি, অসমাপ্ত কাজ অন্য কেউ হয়তো সমাপ্ত করবে, কিন্তু আপনার জীবন আর প্রস্ফুটিত হবে না। আর হায়াতের জিন্দেগি যদি না থাকে আপনি আর কিছুই করতে পারবেন। মা আনা ফিদ দুনিয়া ইল্লা কারাকিবিন, আল্লাহর নবী বললেন যে দুনিয়ার সাথে একজন মুমিনের সম্পর্ক হবে একজন মুসাফির ক্লান্ত হয়ে একটা জায়গায় যেমন বিশ্রাম করে, বিশ্রাম হয়ে গেলে আবার সে তার গন্তব্যে চলে যায়, ঠিক তেমনি ভাবে দুনিয়ার জীবনটা হলো ঠিক এমনই একটা বিশ্রামাগারের নাম। সামান্য সময় ক্লান্তি দূর করার জন্য, গন্তব্যে পৌঁছার জন্য যতটুকু সেখান থেকে গ্রহণ করা দরকার ঠিক সেখান থেকে ততটুকু গ্রহণ করা। দুনিয়ার জীবনটা নিয়ে যে আমরা এত লালায়িত, 24 ঘন্টার সমস্ত রুটিন আমার দুনিয়াকে কেন্দ্র করে, আমার 70 বছরের জিন্দিগির সমস্ত প্ল্যান দুনিয়াকে কেন্দ্র করে, কিন্তু আমার রব আল্লাহ যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি দুনিয়াটাকে কিভাবে দেখেন? আল্লাহর নবী ইবনে মাজার 4110 নম্বর হাদিসের ভিতরে আমাদেরকে বলছেন, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদা মা সাকা কাফিরান মিনহা শারাবাতাম মিনাল মা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন যে লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদা, আল্লাহর নবী আমাদেরকে জানালেন যদি আমার রব আল্লাহর কাছে পৃথিবীর মূল্য মাছির ডানার সম পরিমাণ হতো, এই পৃথিবীটার মূল্য যদি আল্লাহর কাছে মাছির ডানার সম পরিমাণে হতো, তাহলে পৃথিবীর কোনো কাফেরকে এক ঢোক পানি পান করার তৌফিক আল্লাহ তাকে দিতেন না। তাহলে আল্লাহর কাছে পৃথিবীর মূল্য মাছির ডানার সম পরিমাণ। আমাদের নাকের সামনে দিয়ে একটা মাছি উড়ে গেলে যেটাকে আমরা তুচ্ছ মনে করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই দুনিয়াটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাছির ডানার পরিমাণ মূল্য নেই। এটা কোনো একেবারে তুচ্ছ একটা বিষয়, শুধুমাত্র একটা পরীক্ষার কেন্দ্র। অথচ এই পরীক্ষার কেন্দ্রটাকে আমরা কতভাবে মূল্যায়ন করি, ভাইকে ঠকাই, বোনকে ঠকাই, কত অন্যায় অত্যাচার অবিচার আমরা করি শুধুমাত্র এই সামান্য কিছু উপার্জনের জন্য। বুখারীর 6414 নম্বর হাদিস আমাদের নবী আমাদেরকে বলছেন, কুম ফিদ দুনিয়া কান্নাকা গরীব আও আবিরুস সাবিল, তুমি দুনিয়ায় এমন ভাবে চলাচল করো যেন তুমি একজন মুসাফির। সুবহানাল্লাহ। আমরা মুসাফির হিসেবে দুনিয়াতে এসেছি, আমাদের গন্তব্য হলো আল্লাহর জান্নাত। কারণ আমাদের আদি পিতা আদিমাতা কোথায় ছিলেন? আল্লাহর জান্নাতে ছিলেন। আমাদের আসল বসত বাড়ি সেটা, আমাদের পৈতৃক ভিটা হলো আল্লাহর জান্নাত। ওইটাকে আবার আমাদের নিজের করে নেয়ার জন্য আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার জীবনে পরিশ্রম করার জন্য পাঠিয়েছেন, পরীক্ষার জন্য পাঠিয়েছেন। তাই সম্মানিত হাজিরিন, আমরা এই দুনিয়ার জীবনটাকে ঠিক সেভাবেই দেখব যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন, আমাদের রাসূল আমাদের সামনে উপস্থাপন করেছেন। আমরা দুনিয়ার জীবন থেকে এর থেকে বেশি কোনো কিছু নেয়ার চেষ্টা করব না যেটা আমার পরকালীন জীবনের জন্য ক্ষতিকর। কারণ আমরা অনেক সময় অনেকেই ভাবি যে আসলে আমরা এখন যেভাবেই থাকি না কেন মৃত্যুর আগেই আমরা অনেকেই ভালো হয়ে যাই, এরকম একটা চিন্তা আমরা অনেকেই করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী আমাদেরকে সে কথা বলে দিয়েছেন। আল্লাহর নবী আমাদেরকে বলছেন যে যার জীবন ছিল যেমন তার মৃত্যু হবে তেমন।
যার জীবন ছিল যেমন তার মৃত্যু হবে তেমন, যার মৃত্যু হবে যেমন তার হাসর হবে তেমন। তার মানে আমি যদি সারা জীবন বেনামাজি, মদখোর, অনৈতিক কাজের ভিতরে আমার জীবনটাকে অতিবাহিত করি আর মনে মনে ভাবি যে মৃত্যুর আগে একবার হজ করে আল্লাহওয়ালা হয়ে শাহজালাল ইয়ামিনী, শাহপরান এবং খানজাহান আলীর মতো, শাহ আলীর মতো, আব্দুল কাদের জিলানির মতো খুব বড় আল্লাহওয়ালা হয়ে মারা যাব, এরকম আশা করাটা পাগলামি ছাড়া আর কিছুই না। আল্লাহর নবী এই জন্যই আমাদেরকে বলছেন যে তোমার মৃত্যু হলো, তোমার জীবন ছিল যেমন তোমার মৃত্যু হবে তেমন। তাই জীবনটাকে এখন থেকেই প্রস্তুত করে নিতে হবে আল্লাহর জন্য। এখন থেকে তওবা করে নিজেকে সংশোধন করে নিতে হবে আল্লাহর জন্য। এখন থেকে আল্লাহর জিকিরে, আল্লাহর ফিকিরে আমাকে আমার জীবনটাকে অতিবাহিত করতে হবে। আমার জীবনের প্রত্যেকটা সিদ্ধান্ত আসবে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কেন্দ্র করে। আমার পরিবারের প্রত্যেকটা সিদ্ধান্ত আসবে আমার রব আমাকে এ ব্যাপারে কি সিদ্ধান্ত দিয়েছেন। আমার পরিবারের প্রত্যেকটা সিদ্ধান্ত আসবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তার পরিবারটাকে পরিচালনা করেছেন। আমার ব্যবসায়িক সিদ্ধান্ত আসবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দিক নির্দেশনা দিয়েছেন। আমার সব কিছু হবে আল্লাহ এবং আল্লাহ রাসূলের দিক নির্দেশনা অনুযায়ী। তাহলেই আমাদের জীবনটা সুন্দর হবে। যে ভাবুন, যদি আজকেই আমার মৃত্যু হয় আমার কি হবে? আমি কি প্রস্তুত আজকে মৃত্যুবরণ করার জন্য? আজকে যদি আমার মৃত্যু হয় আমার দুনিয়াটা কেমন হবে, আমার পরকালটা কেমন হবে? আমি তো কত কিছুই ভেবে রেখেছি রাতের জন্য, কিন্তু রাত পর্যন্ত যে আমি টিকে থাকবো এই নিশ্চয়তা তো আমাদের ভিতরে নাই। কত কিছুই তো ভেবে রেখেছি আগামীকালের অফিসে আমাদের অফিস ওয়ার্ক কি হবে, আমার বিজনেস ওয়ার্ক কি হবে, আমার অন্যান্য প্ল্যান কি হবে, কিন্তু আগামীকাল পর্যন্ত কি থাকবো আমি সেই চিন্তা কি করেছি? আপনি আমি হয়তো বা রাতের বেলায় ঘুমিয়ে আছি, আমার ফোনটা হয়তো বা আপনার ফোনটা হয়তো বা চার্জে রেখে দিয়েছে। ফোনটা চার্জে ঠিকই থাকবে, আপনি হয়তো বা পৃথিবীতে থাকবেন। আপনার হোয়াটসঅ্যাপটা হয়তো বা অন্য একজন চেক করে দেখবে যে আপনি এখনো অনলাইনে অ্যাক্টিভ আছেন, কিন্তু আপনি পৃথিবীতে না। আপনার ফেসবুকটা একদিন হয়তো বা আপনার কোনো ফেসবুক ফ্রেন্ড সে চেক করে দেখবে যে আপনি ফেসবুকে অ্যাক্টিভ আছেন, কিন্তু আপনি পৃথিবীতে না। আপনার ভাই বোন, আত্মীয় স্বজন, স্ত্রী সন্তানেরা সবাই পাশে বসে কাঁদবে, কিন্তু কেউ আপনাকে কোনো ধরনের কোনো সাহায্য করতে পারবে না। আপনার সম্পদ, আপনার ব্যাংক ব্যালেন্স হয়তো বা ঠিকই পড়ে থাকবে, কিন্তু ওই টাকা আপনাকে 5 পয়সারও কোনো মূল্য দিতে পারবে না। আপনার অফিসের অসমাপ্ত কাজের ফাইলটা হয়তো বা টেবিলের উপরেই রেখে এসেছেন যে আগামীকালকে কাজটা করবেন। রাতের বেলায় ঘুমিয়েছেন, হয়তো বা আর অফিসে যেতে পারেননি, অসমাপ্ত কাজ অন্য কেউ হয়তো সমাপ্ত করবে, কিন্তু আপনার জীবন আর প্রস্ফুটিত হবে না। আর হায়াতের জিন্দেগি যদি না থাকে আপনি আর কিছুই করতে পারবেন না। তাই সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে বলতে চাই যে দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী। এখান থেকে আমাদের পরকালীন জীবনের পাথে অর্জন করে নিয়ে যেতেই হবে। বিকল্প আর কোনো ওয়ে নাই যে একবার যদি আমি ফেল করি আবার পরীক্ষা দিতে পারবো, এরকম কোনো সুযোগই নাই। এরকম কোনো অপশনই আল্লাহ রাখেন নাই যে না আসলে একবার ভুল করলাম আবার সেটাকে শুধরিয়ে নিতে পারবো, এরকম কোনো সুযোগ নাই। এজন্য আমাদেরকে এখন থেকে আল্লাহর জন্য জীবনটাকে অতিবাহিত করতে হবে। তিরমিজির 2379 নম্বর হাদিস। এই হাদিসের ভিতরে আল্লাহ রাসূল বলছেন ইয়াতবাউল মাইয়াতা সালাস, ইয়াতবাউল মাইয়াতা সালাস। 3টা জিনিস মৃত্যু ব্যক্তিকে অনুসরণ করে। 3টা জিনিস মৃত্যু ব্যক্তিকে অনুসরণ করে। আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু, তার পরিবার, তার সম্পদ এবং তার আমল। এই 3টা জিনিস মৃত্যু ব্যক্তিকে অনুসরণ করে। ইয়ারজুল ইসনাইন, 2টা জিনিস তার কবর পর্যন্ত যায়, এরপরে ফিরে আসে। ওয়ায়াবকা ওয়াহিদ, একটা মাত্র জিনিস তার সাথে যায়। 2টা জিনিস ইয়ারজু আহলাহু, তার পরিবারের লোকজন তার কবর পর্যন্ত যায়, এখান থেকে আবার বাসায় ফিরে আসে। ওয়া মালুহু, তার কিছু সম্পদাদি হয়তো বা কবর পর্যন্ত যায়, আবার সেটা নিজ গন্তব্য উত্তরাধিকারের কাছে ফিরে আসে। ওয়ায়াবকা আমাল, আপনার সাথে আমার সাথে যে জিনিসটা যাবে আমার নেক আমল। কয়েকটা নামাজ পড়েছি, কত মানুষের সাথে ভালো ব্যবহার করেছি, কত টাকা আল্লাহর ঘর মসজিদে দান করেছি, কতজন এতিমকে সাহায্য করেছি, কতজনকে আল্লাহর কোরআন শেখাতে সহযোগিতা করেছি। এই নেক আমলগুলোই শুধুমাত্র আমাদের সাথে যাবে, আর কোনো কিছুই আমাদের সাথে যাবে না। তা আমাদের জন্য এখন কি করা উচিত? উচিত একটাই, জীবন চলবে আল্লাহ আল্লাহ রাসূলের নির্দেশ মতে। আল্লাহর হুকুম করেছেন 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ব, এটা হলো আমার মূল টার্গেট। কিন্তু আমাদের দুঃখে হৃদয়টা
ফেটে যায়, কাকে বলবো, কি জন্যে বলবো, কি কারণে বলবো যে ভাই নামাজ পড়েন? কেন আপনি কি বুঝেন না যে আপনার নামাজ পড়া উচিত? আপনি কি বুঝতে পারছেন না যে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ডাকা হচ্ছে, আল্লাহর ডাকে আপনার সাড়া দেওয়া উচিত? আপনার কি এখনো উপলব্ধি হয় না যে আসলে হাইয়া আলাস সালাহ মানে নামাজের দিকে আসো, এটা যে আপনাকেই উদ্দেশ্য করে বলা হচ্ছে, উপলব্ধিটা কি আপনার এখনো হয়নি? কবে হবে? অফিসের সময় হলে তো ঠিকই আপনার মাথায় সময় হয়ে গেছে, কত জ্যাম, কত কষ্ট করে ঠিক টাইমে অফিসে যাওয়ার জন্য আপনাকে কেউ উৎসাহিত করতে হয় না, কাউকে বলতে হয় না যে আপনার অফিসের টাইম হয়ে গেছে। সন্তানকে স্কুলে নিয়ে যেতে হবে, কাউকে বলে দিতে হয় না অভিভাবককে যে আপনার সন্তানকে স্কুলে নিয়ে যান। ঠিকই নিজ উদ্যোগে আপনি নিয়ে যাচ্ছেন, কিন্তু রবের ডাকে আপনার কেন সাড়া দিতে এত অবহেলা, এত কেন অলসতা হয়? সবথেকে মূল কথা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডাকটাকে আপনাকে সবথেকে বেশি মূল্যায়ন করতে হবে। আমরা বলতে চাই, জীবনে যা করেন না কেন 5 ওয়াক্ত নামাজ ভাই জামাতের সাথে পড়েন। ফজরের সময় তাকালে আমাদের দু চোখ দিয়ে পানি চলে আসে। এত আয়োজন, এত কষ্ট, এত কিছু আমরা করি, আল্লাহ এত কিছু সাজিয়ে দিলেন বান্দার জন্য, কিন্তু এই বান্দা আল্লাহর ডাকে সাড়া দিতে চায়, অফিসে যেতে চায়, আবার ঠিকই 6টা বাজে সন্তানকে স্কুলের গেটে গিয়ে, গেট খোলার দারোয়ান গেট খোলার আগে গিয়ে সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে থাকে অফিসের দরজায়, আবার স্কুলের দরজায়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডাকে কোনোভাবেই সে সাড়া দিতে চায়। সম্মানিত হাজিরিন, অনেক কথা বলা যায়, আমরা সকলেই বুদ্ধিমান, সকলেই বুঝি যে আমাদের পরকালীন জীবনটা আসল জীবন, কিন্তু এরপরেও কেন আমরা পিছু থাকি? আমাদের অলসতা, আমাদের উদাসীনতা। আপনাকে যদি আজকে এখানেই কোনো ব্যক্তি, আমি যদি প্রশ্ন করি যে ভাই আপনি কেন নামাজ পড়েন না, আপনি বলেন তো কি উত্তর দিবেন? কোন উত্তর আসছে থাকলে একজনে দাঁড়ায় বলেন যে আমি এই কারণে নামাজ পড়ি। আমি একজন সাধারণ মানুষ, আমাকে আপনি বুঝাইতে পারলেন না যে আমি এই কারণে নামাজ পড়ি না। হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনি কিভাবে বুঝাবেন যে আমি এই কারণে আল্লাহ আপনার জন্য নামাজ আদায় করি নাই? কোনো কারণ নাই আপনার নামাজ না পড়ার, শুধুমাত্র অলসতা, শুধুমাত্র উদাসীনতা, শুধুমাত্র গুরুত্ব না দেয়া, আর কিছুই না। অতএব সম্মানিত হাজিরিন, আমি আশা করব যে আজকে থেকে প্রত্যেকে 5 ওয়াক্ত নামাজি হবেন ইনশাআল্লাহ। অন্তর থেকে আল্লাহর কাছে তওবা করে আল্লাহর দিকে ফিরে আসুন। আমরা আশা করব জোহরের নামাজ, আজকে জুমায় যেরকম মুসল্লি, আসরের নামাজে ঠিক এর কাছাকাছি মুসল্লি হবে ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকে 5 ওয়াক্ত নামাজ পড়ি, মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী বলছেন, বুদ্ধিমান যে সমস্ত মুমিন তাদের কাজই হলো মৃত্যুর প্রস্তুতি নিয়ে রাখা। আজকেই এখন যদি আমার মৃত্যু হয়, সেটা যেন আমার ঈমান এবং আমলের সাথে হয়, সে নিয়ত করে রাখা। আল্লাহ পাক আমাদের ঈমানে এবং আমলে পরিপূর্ণ ইখলাসের সাথে বারাকা দান করুন। আমরা সকলে বলি আমিন। আল্লাহ পাক আমাদের আজকের আলোচনাটুকু আমাদের স্মৃতিতে ধরে রেখে এর উপরে আমল করার তৌফিক দান করুন। আমরা সকলে বলি আমিন, সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।